আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আজকে গ্যাংটিং হাইল্যান্ড থেকে মালয়েশিয়ার গ্যাংটিং হাইল্যান্ড থেকে লাইভে আছি। আজকে আমরা আমাদের এই লাইভে দেখাবো গ্যাংটিং হাইল্যান্ডের যে মার্কেটগুলো আছে, যে শপগুলো আছে, সবগুলোতে কিভাবে প্রোডাক্ট সোর্সিং, সবগুলোর প্রোডাক্ট দেখে দেখে কিভাবে সোর্সিং করতে হয়, আর একই সাথে ডিসপ্লে কিভাবে সেট আপ করেছে, কিভাবে আউটসাইডটা সুন্দর করে গুছিয়েছে এবং লাইটিং, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমি চায়না থেকে ইম্পোর্টের ব্যাপারে কাজ করি। লার্নটেক সোর্স নামে আমার একটা একাডেমি। এই একাডেমিতে আমরা হচ্ছে অনলাইনে অফলাইনে দুইভাবেই চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং এর ব্যাপারে আলোচনা করে থাকি এবং আমরা ট্রেন করে থাকি। একই সাথে আমরা নিজেরা ইম্পোর্ট করি। আমার নিজের একটা লেদার ফ্যাক্টরি আছে, লেদার বাংলাদেশ নামে, যেটা দিয়ে আমি লেদার জ্যাকেট তৈরি করি। তো আজকে আর এখন কথা না বাড়িয়ে আমরা গ্যাংটিং হাইল্যান্ডের যে শোরুম গুলো আছে, আমরা কিছু শোরুম ঘুরবো এবং দেখাবো। আমাদের বাংলাদেশে আপনারা দেখবেন যে মিনিসো নামে খুব নাম করা একটা দোকান আছে, অনেকটা ওই রকমই, ইউনিক ইয়েলো, কিউ এলো। এখানে সব ধরনের প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে আমার কাছে মনে হচ্ছে একটু এক্সপেন্সিভ সবকিছু, যেহেতু গ্যাংটিং হাইল্যান্ড, এখানে সব এক্সক্লুসিভ লোকজন আসে। এখানে জ্যাকেটও আছে। আর গ্যাংটিং হাইল্যান্ড কিন্তু ভালোই ঠান্ডা, এখানে একটু আগে দেখলাম 23 ডিগ্রি। গেঞ্জি দেখতে পাচ্ছেন, বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি হয়। আমি মনে করি এখান থেকে গেঞ্জি প্যান্ট এগুলো না কিনে অন্যান্য প্রোডাক্ট যদি কিনেন সেক্ষেত্রে ভর্তি হবে। এই যে সুন্দর সুন্দর জ্যাকেট আছে। আমি কিছুদিন আগে নেপালে গিয়েছিলাম, ওখানে কিন্তু অনেকগুলো জ্যাকেট কিনেছিলাম, সুন্দর সুন্দর জ্যাকেট। ট্রাউজার আছে, ডিসপ্লে গুলো দেখানোর জন্য। মোজা আছে, মোজাটা কিন্তু খুবই একটা মানে পোটেনশিয়াল একটা প্রোডাক্ট। আমি নিজে ইউএসএ তে সক সেল করি, ইবেতে। অনেকেই জানে, আমার পরিচিত যারা আছেন। আপনারা অনেকেই হয়তো বা জানেন, আমি ইউএসএ তে আমাদের একটা এলএলসি আছে। তো ওই এলএলসির আন্ডারে আমরা কিছু প্রোডাক্ট সেল করি অ্যামাজন ইবেতে। আর আমি চায়না থেকে ইম্পোর্ট করি। যেহেতু এই লাইটটা লান্টেক সোর্সও যাবে, সেক্ষেত্রে আমি চায়নার ইম্পোর্ট নিয়ে কথা বলবো এখন বেশি। তো আমরা এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, ডিসপ্লে করার প্রসেসটা, এটা একটা বড় শোরুমের প্রসেস, যেটা অনেক ঘন ঘন প্রোডাক্ট রেখেছে। আর যেগুলো খুব সুপার ব্র্যান্ড থাকে, সেই সুপার ব্র্যান্ডগুলোতে কিন্তু জেনারেলি আসলে এইভাবে কাপড় চোপড় রাখে না। কাপড় চোপড় রাখে একটু খোলামেলা। দেখতে পাচ্ছেন 59.90 রিঙ্গিত। আমরা এই শোরুমটা থেকে বের হয়ে যাব। আপনাদের বলে রাখি, গ্যাংটিং হাইল্যান্ড কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। এখানে অনেক লাইটিং, অনেক মানুষ আছে, যেহেতু সানডে প্রচুর মানুষ আছে এখানে। আর মালয়েশিয়া যেহেতু মাল্টিকালচারাল একটা কান্ট্রি, যদিও মুসলিম কান্ট্রি, কিন্তু সব ধরনের মানুষ এখানে আসে, সব ধরনের মানুষ আসে, কারণ এখানে আহ, সবাই খুব সেফ বোধ করে। আমরাও সেফ বোধ করছি, আলহামদুলিল্লাহ। এখানে একটা শুজ আইটেমের শপ দেখতে পাচ্ছি আমরা। এখানে লেডিস শুজ আছে, সুন্দর সুন্দর। 89 রিঙ্গিত, ফ্যাক্টরি প্রাইস। তারপরে এখানে কেটস আছে। বাংলাদেশে শীতকালে কেটস খুবই জনপ্রিয়। আর বাংলাদেশে যেহেতু একটু বৃষ্টি বেশি হয়, সেক্ষেত্রে কেটস শুজ এগুলা বৃষ্টিকালে খুব বেশি পড়ে না। আর এখানে দেখতে পাচ্ছেন একদম পাথর খচিত ডায়মন্ড কাঠের শুজ। এই স্পট থেকে আপনাদের একটু দেখাই,
হয়তো ভালো লাগবে। একদম বাংলাদেশের ঈদের মতো মার্কেটে মানুষ, প্রচুর মানুষ। আমরা মার্কেট সাইডে চলে যাই। এখানে একটা গিফট শপের দেখতে পাচ্ছেন, তার নামটা কি বুঝতে পারছি না। মিনিসো, যেটা বলতেছিলাম, এই সেই মিনিসো বাংলাদেশে খুবই হিট। আমাদের তাহসান স্যার, অভিনেতা, প্লাস আরো যারা আছেন অ্যাড করেছেন। এখানে সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে। যে প্লেনে কিংবা বড় জার্নিতে গেলে এগুলো খুব জরুরি। ঘাড়ে দেওয়া অনেক সময় ঘাড় ব্যথা করে, যদিও প্লেন এগুলো ঠান্ডায় শক্ত হয়ে যায় কেন যেন আমি জানি না, খুব শক্ত হয়ে যায়। এই যে পেঙ্গুইন আছে অনেক কালারের, বাচ্চারা খুব পছন্দ করবে। কোলবালিশের মতো পেঙ্গুইন আছে সাইজ। এখানে অনেক অ্যাক্সেসরিজ আছে। এইখান থেকে অ্যাক্সেসরিজ থেকে কিন্তু আমরা নানা ধরনের প্রোডাক্ট সোর্সিং করতে পারি, যে আসলে প্রোডাক্টটা কিভাবে কি করতে হয়। ইয়ারফোন, তারপর ফ্যান। এই ফ্যানগুলো এখানে খুব জনপ্রিয়। আমরা বেড়ে চলে আসলাম প্রচন্ড ইন্টারনেটের প্রবলেম হওয়ার কারণে। মার্কেট সাইডে চলে যাই। দেখেন, আপনি যদি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, আপনার প্রচুর প্রোডাক্ট সোর্সিং করতে হবে, মার্কেটে ঘুরতে হবে, দেখতে হবে। যখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে ভালো জানবেন, তখন কিন্তু আপনি প্রোডাক্টটা ভালোভাবে সেল করতে পারবেন। আপনি যদি না জানেন, সেক্ষেত্রে সেল করতে পারবেন না। দেখাই, বিল্ডিংটা একটা এলইডি এলইডি লাগানো। আসলে সৌন্দর্য তৈরি করতে হয়, সৌন্দর্য কিন্তু গোছায় রাখার মধ্যে। আপনি কত সুন্দর করে উপস্থাপন করছেন তার উপর নির্ভর করবে। দেখবেন একই খাবার একটা রেস্টুরেন্টে একরকম দাম, আর একটা রেস্টুরেন্টে একরকম দাম। কারণ হচ্ছে যে খাবার পরিবেশন করছে সেও খুব গোছানো, তার পরিবেশটা গোছানো, সে গুছিয়ে উপস্থাপন করেছে, প্লাস খাবারটা দেখতে হাইজেনিক লাগছে। কারণ খাবার দেখে খাওয়া সুন্নত। তার মেন কারণ হচ্ছে দেখলে খাবারের প্রতি আকৃষ্ট হয় মানুষ। আর সেটা যদি একজন পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো লোক করে, সেক্ষেত্রে কিন্তু ওটার দাম বেড়ে যায়। সেম জিনিস আমরা যখন একটা প্রোডাক্ট আমাদের ডিসপ্লে করব, ডিসপ্লেটা যেন এমন হয় যেন মানুষ বুঝে যেন এটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট, এটা নিলে আসলে আমার লাইফের জন্য ভালো। কত বড় শোরুম দেখছো এটা? আমরা ঢুকি দেখি কি আছে না আছে। ওইখানে কি মাল্টি শোরুম নাকি? একটা এটার ভিতরে এবার আরেকটা মার্কেটের মতো করেছে। এই দেশের ড্রপ শোল্ডার গেঞ্জিগুলো খুব বেশি চলে, বাংলাদেশে খুব হিট করেছে অলরেডি। দেখতে পাবেন সুন্দর গোছানো কিছু গেঞ্জি আমি এখানে দেখছি। দামটা দেখছি, দামটা একটু বেশি, 179 রিঙ্গিত, মানে অনেক টাকা। ওই হিসেবে বাংলাদেশে অনেক কমে পাওয়া যায়। আচ্ছা, এটা পুরোটাই যেহেতু জামার, আমি আর জামায় যাব না, আমি যাব হচ্ছে অন্যান্য প্রোডাক্টে, যেখান থেকে আমরা প্রোডাক্ট সোর্সিং করতে পারি। এখানে একদম দেখেন সিম্পল একটা স্ট্যান্ড দ্বারা করে জাস্ট হ্যাঙ্গার দিয়ে করে দিয়েছে। হ্যাঙ্গার গুলো গোছানো দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ ক্লিন, কাঠ কালারের, কিন্তু কাঠের না বোধ হয়, প্লাস্টিকের। তো এভাবে যদি আমরা একদম ফ্রেশ দেখা, এটা এসএস দিয়ে করেছে। এখন কিন্তু ডিসপ্লে গুলো এরকমই, যে আপনি কত ক্লিন ভাবে সুন্দর ভাবে, এই যে এখানে কালারফুল। মালয়েশিয়া যদিও খুব মোটামুটি গরমের দেশ, কিন্তু এখানে সব মার্কেটে খুবই এসি। এখানে
যদি কোনো অফিসে যেতে হয় আপনাকে কলকাতা শার্ট কিংবা জ্যাকেট নিয়ে যেতে হবে। এখানে মুভি দেখতে হলে আপনাকে জ্যাকেট নিয়ে মুভি দেখতে হবে, নয়তো আপনি টিকতে পারবেন না 2-2.5 ঘন্টা কিংবা 3 ঘন্টা। আর যদি 4DX মুভি দেখতে যান সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই জ্যাকেট, হুডি জ্যাকেট নিয়ে দেখতে হবে, কারণ এটাতে বরফ পড়বে, পানি পড়বে, বডি শেকিং হবে। এলইডি কত সুন্দর এলইডি দিয়েছে, জাস্ট সিম্পলের মধ্যে জিনিসটা শো করেছে। এটা রেভনের শোরুম। হ্যালো, এখন রেভনে আছে, রেভনের একদম জেনুইন ব্র্যান্ড এটা। সুন্দর সুন্দর সানগ্লাস আছে। আমি আবার সানগ্লাস প্রেমিক, সানগ্লাস দেখলে আমার রেখে যাওয়া মুশকিল, কিন্তু এখানে তো অনেক দাম। আচ্ছা, আমরা একটা দাম দেখি। একটা আছে 1039 রিঙ্গিত, 799 রিঙ্গিত। সানগ্লাস নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি, কারণ বাংলাদেশে অনেকেই আছে সানগ্লাস নিয়ে কাজ করছে এবং খুব ভালো করছে। আমরা যদি চায়না থেকে সানগ্লাস ইম্পোর্ট করি, চায়না সানগ্লাস কিন্তু অনেক কোয়ালিটি থাকে, প্লাস অনেক কমে পাওয়া যায়। তো আপনারা ট্রাই করতে পারবেন যে চায়না থেকে সানগ্লাস সোর্স করা যায় কিনা। সানগ্লাস করতে গেলে সেক্ষেত্রে আপনাকে ভালো প্রোডাক্টের সম্পর্কে জানতে হবে। এটা একটা সানগ্লাসের শপ। আসলে আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমাদের আসলে জানতে হবে যে ওই প্রোডাক্টটা কি, ওই প্রোডাক্টটার কেনা প্রাইস কত, ওই প্রোডাক্টটা বিক্রি করা প্রাইস কত, ওই প্রোডাক্টটার ইম্পোর্টে কি কি ভেরিয়েশন আছে, কি কি ধরনের ব্যারিয়ার আছে, এই জিনিসগুলো প্রপারলি জানতে হবে। যদি পারফেক্টলি না জানেন তাহলে দেখবেন আপনি অনেক জায়গায় আটকে যাচ্ছেন। জেনে তারপর আপনাকে ড্রাইভ দিতে হবে যে আমি আসলে করতে পারবো কি পারবো না। না জেনে আসলে কিছুই করা উচিত না। ছাদটা কি সুন্দর করে, আসলে দেখতেই ভালো লাগবে। বাচ্চারা বসে আছে, অনেকটা ডিমের মতো। এদিকে হচ্ছে জুয়েলারি দোকান। পেরিকার্ডিন, এটা কিন্তু অনেক নাম করে একটা ব্র্যান্ড ইনার গার্মেন্টসের। এইচএলএ কনসেপ্টস। এখানকার এলইডি গুলো সামনের এই যে সিস্টেমটা, ডিসপ্লে সিস্টেমটা আমার খুব ভালো লাগে, কারণ আমি নিজে যেহেতু সেলস নিয়ে কাজ করি, আমি যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করি, আমি ইম্পোর্ট নিয়ে কাজ করি, আমার কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। এই যে দেখেন পুরো বিল্ডিংটাকে একটা এলইডিতে পরিণত করছে, দেখতে অন্যরকম লাগে। আর বাংলাদেশে কিন্তু এর চেয়ে সুন্দর করা সম্ভব, যেহেতু বাংলাদেশে অনেক বায়ার, বিদেশের বাইরের মানুষ লাগে না, আমরাই কিনি। তাহলে আমরা কি এরকম সেটআপে সুন্দর করে মার্কেট করতে পারি না? মার্কেট থাকলেও সেটা সুন্দর করে চালাতে পারি না। কিন্তু যদি আমাদের নিজের বাজেট কম থাকে, যে আমি আসলে খুব ভালো সব দিতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আমরা অনলাইনে ট্রাই করতে পারবো। ডিজিটাল মার্কেটিং বাংলাদেশে এখনো অনেক কম খরচে করা যায়। প্রতি প্রোডাক্ট সেলে আপনাকে অনেক কম খরচে আপনি প্রোডাক্ট সেল আনতে পারেন, কিন্তু সেটা আপনাকে গোছায় করতে হবে, প্রপারলি করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখন একজন প্রোডাক্ট সেল করছেন, ওই অ্যাডের কস্ট হবে একরকম। ওই একই প্রোডাক্ট যখন 50 জন করবে একই সাথে মার্কেটিং, তখন অ্যাডের কস্ট অন্যরকম চলে আসবে। কারণ আপনাকে বিডিং করতে হবে। বিডিং পদ্ধতিতে যে আগে থাকবে তার একটা দেখাবে লোপে লোপে। লোপে লোপে দেখবে। এখন হচ্ছে আপনি একই সাথে যদি ওইরকম প্রোডাক্ট চয়েস করেন যেটা 50 জন বিট করছে, তাহলে দেখা যাবে যে আপনার একটা প্রোডাক্টে $5 লাভ ছিল, আপনি $10 উপরে খরচ করবে। ওইটা তো লাভ করা সম্ভব, $10 খরচ করলে কিভাবে লাভ করা সম্ভব?
আপনি তো স্কেলিং করবেন, আপনি তো ওই কাস্টমারটাকে ছাড়বেন না, আপনি ওই কাস্টমারকে আবার ধরবেন, কিংবা ওই ধরনের পটেনশিয়াল কাস্টমার যারা আছে তাদেরকে আপনি ধরবেন, ধরে নেক্সট ডে আবার আপনি আপনার ওই কাস্টমারকে আপনার আরো প্রোডাক্ট দেখাবেন। ওইটা ধরার নাম হচ্ছে ফানেল করা। আপনি ফানেল যখন করবেন, আপনি যখন একটা রিটার্গেট করবেন, ওই রিটার্গেটের মাধ্যমে কিন্তু আপনি জানেন যে এই কাস্টমারটা আমার পটেনশিয়াল কাস্টমার, সে আসলে এই ধরনের প্রোডাক্ট চায়। আর এছাড়া অনেক কাস্টমার থাকবে যারা কিনবে না, তাদেরকে আপনার আবার লুপে রাখতে হবে যে আপনি আসলে কিভাবে আরেকটা কাস্টমারকে দেখাবেন। কারণ আপনার প্রতিটি প্রোডাক্ট আপনাকেই দেখাতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটু কালারফুল, একটু ঘনর মধ্যে করা। আমাদের দেশে যেরকম মানে জেনারেলি থাকে, এখানে কোনো ট্যাটু ট্যাটু করে। এইসব দেশে কিন্তু ট্যাটু করাটা একটা কমন বিষয়, এটা আনকমন কিছু না, যার কারণে সবাই ট্যাটুর মার্কেটটা অনেক ভালো। নেপালেও দেখেছি ট্যাটু প্রচুর মানুষ করে, আর নেপালে তো পোখারায় যেহেতু ছিলাম, ওখানে ট্যাটুর বিষয়টা একটু অন্যরকম ভাবে দেখে ওরা, ধর্মীয় ভাবেও দেখে যে ট্যাটু ট্যাটু করা অনেক, ওদের হিন্দু ধর্মের অনেক কিছু আর্ট টার্ট করে, খ্রিস্টান ধর্মের করে, আর অন্যান্য ধর্মের করে। এডিডাস, চলো এখানে একটা এডিডাস দেখতে পাচ্ছি, এডিডাসে যাই। হ্যাঁ, আমার এক নাতি সৌদি আরব থেকে দেখেছে, ভাগিনার ঘরের নাতি, উনি বলছেন যে দাদু ভাই, হ্যাঁ দাদু ভাই কেমন আছো তুমি? এডিডাস আমরা সবাই চিনি, এডিডাসের প্রোডাক্ট গুলো কিন্তু আসলে এই এক্সক্লুসিভ, এডিডাসে চাই। দেখেন, কিছুই না, এই লগোটা এমন ব্র্যান্ডিং করেছে যে দেখলেই আপনি মুখস্থ হয়ে যাবে যে এটাই এডিডাস। ব্র্যান্ডিং করলে এরকম করতে হয়। এডিডাসের কিছু গেঞ্জি দেখি, 249 RM, সামার গেঞ্জি আর কি, একদম স্পোর্টিভ গেঞ্জি। ফ্যাব্রিকে তো আমাদের দেশ খুব ভালো, দেখা গেছে এডিডাসেরও অনেক গেঞ্জি টেঞ্জি হয়তো বাংলাদেশ থেকে দেখা গেছে এলইডি কি করেছে, জুতাও লাগানো, এলইডিও করা। এই কথাটা আমি বলতেছিলাম যে কত সুন্দর করে উপস্থাপন করা যায়, কারণ আপনি আপনার প্রোডাক্ট উপস্থাপন করবেন, আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে উপস্থাপন করবেন, আপনি ঘুরবেন, আপনি দেখবেন কি কি প্রোডাক্ট সেল হয়। মিলিয়ন মিলিয়ন প্রোডাক্টের মধ্যে এই যে পুরো এটাই এলইডি করা, লাইট করা, মনের মাধুরী মিশিয়ে আপনি আপনার প্রোডাক্টটাকে বাটন বেরি ওয়ার্ক, এটা তো এখানকার কমন, আমি প্রতিটা মার্কেটে দেখতে পাচ্ছি বাটন বেরি ওয়ার্ক। বাচ্চাদের না, বডি বডি কেয়ার খারাপ। দেখতে পেলেন এখানে একজন সেলস গার্ল, উনি হ্যালো স্যার বললেন, আর বাংলাদেশে মনে করেন ডাক দেয় এমন ভাবে, কষ্ট লাগে আসলে। আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করবো, আমাদের ব্র্যান্ডিংটা এমন হবে যে আমরা কোনো কাস্টমারকে ডাকবো না, আমার ব্র্যান্ডকে কাস্টমার খুঁজে বের করবে। দিস ইজ হোয়াট আই কল পারফরমেন্স। আপনারা অনেকেই জানেন লেদার বাংলাদেশ আমার একটা ব্র্যান্ড, এখানে আমরা কখনোই কাস্টমারকে ডাক দিই না। আমি যত বছর যাবত বিজনেস করছি, আমরা কখনোই কাস্টমারকে ডাক দিই না, কাস্টমার আমাদের খুঁজে বের করে। আপনারা যদি কেউ লেদার বাংলাদেশে যেয়ে থাকেন, কিংবা সবার দাওয়াত রইল, আসবেন। আমরা কখনই কাস্টমারকে দেখে লাগেজ আছে যত সম্ভব 50% ডিসকাউন্টে। হ্যালো, সরি,
হেভি আছে। সুপার লাইট, সব এক্সক্লুসিভ, বাই ওয়ান ফ্রি ওয়ান। এটা কিন্তু একটা পলিসি, মানে আপনি বাই ওয়ান ফ্রি ওয়ান দিচ্ছে মানে আপনাকে ফ্রি দিচ্ছে জিনিসটা এরকম না, এটা একটা পলিসি। এইভাবে মার্কেটিংটা সেট করা হয়েছে। এই যে লেদারের কিছু আইটেম আছে, আমরা লেদার যেহেতু করি, দেখি কেমন সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে মেয়েদের। একই কালারের মধ্যে, একই কালারের বেজের মধ্যে কতগুলা, হ্যাঁ অফিস ব্যাগ, তারপরে ক্রস ব্যাগ, রিস্ট ব্যাগ, ওয়েস্ট ব্যাগ সবই আছে। বেল্টও আছে। আমরা জাস্ট দেখছি তো, কিনবো না এই জন্য। এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, বাচ্চাদের শুয়ে নিয়ে যায়, পোটেনশিয়াল প্রোডাক্ট, বাংলাদেশে অনেক সেল হয়। মাই ফিট জুতা, একদম খোলামেলা সুন্দর, হাইট, সুন্দর। আমি লাইভটা একটু লম্বা করছি কারণ হচ্ছে আমি আসলে প্রোডাক্ট দেখাচ্ছি, প্রোডাক্টের সেটা প্রোডাক্ট দেখলে আপনার হয়তো একটা আইডিয়া আসতে পারে। ওই সাইডে কত বড় দেখুন, এখানে মানে এই বিল্ডিংটা এত বড়, এক মাথা দিয়ে ঢুকলে আরেক মাথা, আমাদের যমুনা ফিউচার পার্ক যেমন একদিনও মেইন রাস্তা খুঁজে পাই না, ঘুরতে 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 জিজ্ঞাসা করে তারপরে করতে হয়। এখানে যেহেতু হাজার হাজার মানুষ থাকে সবসময়, আর বিশেষ করে সানডে স্যাটারডে সানডেতে অনেক থাকে, এখন অনেক ধরনের এন্টারটেইনিং অনেক কিছু আছে। উপরে দেখতেছি আমার তো মনে হয় মার্কেট নাই, কিছু একটা দেখতে পাচ্ছেন টপে। সবই তো ঠিক আছে, ঘোলা তো আর ঠান্ডা, এখানে কিন্তু অনেক ঠান্ডা, এখানে কিন্তু অনেক ঠান্ডা। এই যে ম্যাগে ম্যাগে দেখতে পাচ্ছেন একদম সাদা হয়ে গেছে। একটু ভিতরে যাই ক্যাফেতে, অনেক বাতাস। আমরা নেপালে কিন্তু এরকম পরিবেশ পেয়ে আসছি অলরেডি, এবং এখানে দেখতে পাচ্ছি কেবল কারের, কেবল কার যাচ্ছে এখান থেকে, এটা উল্টা সাইড। হাঁটতে হাঁটতে চলে আসছি, ওখানে একটা স্পোর্টস জোন আছে, এখানে অনেক জোন, অনেক ধরনের অপশন আছে। কনস্ট্রাকশন ওয়ার্কাররা কাজও করছে। আমরা এখান থেকে চলে যাই, যেহেতু খাওয়া দাওয়া করছে সবাই। আপনারা কিন্তু ফুডের ডিসপ্লে দেখতে পাবেন, এখানে দেখেন জাস্ট লাইটিং করেছে, একটা চেয়ার টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, সামনে মেনুগুলো দিয়েছে, সামনে একটা মেনু স্ট্যান্ড দিয়েছে দুইটা। এটা কিন্তু একটা দারুণ প্রসেস, এটা দারুণ প্রসেস। আর মুসলিম হিসেবে এখানে অনেক সেন্সিটিভ অনেক কিছু দেখতে পারেন, দুঃখিত, কারণ এই দেশটা তো আসলে মাল্টি কালচারাল, এখানে সবকিছুই চলে। তা আপনি ভালো হলে জগৎ, জগৎ ভালো। তো আমি যাচ্ছি একটা অন্য সাইডে, এই সাইডে।
এই যে কেবল কারের এখানে চলে আসলাম। চেয়ার তোলা যায় এখানে কেবল কারে 7টা থেকে 11টা খোলা আছে। ফুডের দোকান আসলে আপনি যদি পারফেক্টলি খাবার দাবার সব ফ্যাসিলিটিস না দেন, মানুষ কিন্তু আপনার এই জায়গায় আসবে না। এখানে সব ফ্যাসিলিটিস আছে, একটা মানুষ এসে যা যা চায় সব আছে। এন্টারটেইনিং এর জন্য যা যা চায় সব আছে। উপর থেকে দেখাচ্ছি। এখানে মোবাইল কোম্পানিগুলো আছে, আপনারা যারা মালয়েশিয়াতে কখন আসবেন, সেলকম ডিজি এটার নেটওয়ার্ক খুব ভালো, হটলিংকের নেটওয়ার্ক ভালো, এই মোবাইলের নেটওয়ার্ক ভালো। কিন্তু আমার কাছে এই মোবাইলের প্যাকেজগুলো খুব ভালো লাগছে। আনলিমিটেড ইন্টারনেট থাকে, আপনি 40 আরএমএ কেবল কারের লাইন এখানে না, 40 আরএমএ এবং হটস্পট থাকে হচ্ছে 200 জিবি, মানে আপনি 200 জিবি হটস্পট শেয়ার করতে পারবেন। এবং এখানকার যেহেতু 5G ইন্টারনেট, যদি 5G নেটওয়ার্ক আপনি প্রপারলি পান সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণে স্পিড পাবেন, কিন্তু এটা ফ্ল্যাকচুয়েট করে, কারণ এটা ম্যাগের দেশ। এখানে ম্যাগ আপ ডাউন করলে সাথে সাথে নেটওয়ার্ক মাঝে মাঝে আপ ডাউন করে। আর অনেক বিল্ডিং এর অনেক, যেহেতু বড় বড় বিল্ডিং আছে, বিল্ডিং এর অনেক উচ্চতা থাকলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় নেটওয়ার্ক আপ ডাউন করবে। এটা মাথায় রেখে চলতে হবে। যদিও বাংলাদেশেও নেটওয়ার্ক অনেক আপ ডাউন করে, কিন্তু আসলে এখানে আমি একটু মানে অবাক হয়েছি, এখানেও কিছু লেদার প্রোডাক্ট আছে। ডাইনোসর ওয়ার্ল্ড, জুরাসিক ওয়ার্ল্ড, জুরাসিক রিসার্চ সেন্টার। এই লাইভটা আজকে আর লম্বা করবো না, আজকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।